বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং এই শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। ক্রেতা বিক্রেতা সকলেই কিন্তু এই দুর্গোৎসবের অপেক্ষায় থাকে। নমস্কার, শিলিগুড়ি বার্তা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি নুপুর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির একটি পরিচিত বাজার, শিলিগুড়ি হকার্স কর্নারে, এবং শিলিগুড়ি মহাবীর স্থানের বাজারের যে সন্ধিস্থল সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু কিছুদিন আগে থেকেই কিন্তু পুজোর বাজার কিন্তু শুরু হয়ে গেছে এবং বাঙালিদের কিন্তু কেনাকাটা টুকটাক শুরু হয়ে গেছে। তবে গত 2-3 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু বাজারের অবস্থা কিছুটা স্থগিত রয়েছে এবং দূরের যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু বাজারে আসতে পারছে না। এবং কি রয়েছে সমস্ত ব্যাপার এবং বাজারের কি অবস্থা রয়েছে সেই সমস্ত চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন শিলিগুড়ি বার্তা। আমাদের বৃষ্টির জন্য ব্যবসা একেবারে নেই। এখন দেখতে পাচ্ছেন রেডিমেডের বদলে ছাতা বিক্রি করতেছি। আমাদের খুব দুর্দিন চলছে। আমাদের এই মার্কেটে লক্ষ লক্ষ টাকার বিজনেস হয়, কিন্তু সেই হিসাবে কোনো কাস্টমার নেই আমাদের। দেখতে পাচ্ছেন দশমী, দুর্গাপূজা, শারদীয়া উৎসব চলে আসছে, দোকানের সামনে ফাঁকা। ঠিক আছে, আমাদের অবস্থা খুব শোচনীয়। এবার পূজার টাইমে ছাতা বিক্রি করতে হচ্ছে আমাদের বর্ষার জন্য। কি করব, প্রকৃতির সাথে তো আমরা কেউ পারবো না, প্রকৃতির সাথেই আমাদের চলতে হবে। আরও তো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে দিদি। বাকি থাকলেও দিদি ওইরকম হবে না। কারণ কি বলেন তো, আপনার দীর্ঘদিন 15-20 দিন আগের থেকে বিজনেস আর 7 দিনের বিজনেস কি এক হয় বলেন? 7 দিন আপনি না খেয়ে থাকলে 7 দিনের খাবার কি একসাথে খেতে পারবেন? কখনোই পারবেন না। আশা করছেন কি আগামী দিনে বৃষ্টি কমবে? এখন ভগবান কি করবে, মাথার উপরে ভগবান আছে। ভগবান যদি আমাদের উপরে মুখ তুলে তাকায় তাহলে আমাদের হয়তো সুদিন আসবে। আমার নাম রাজকুমার সাহা। ভালো না এখন বৃষ্টির জন্য। দূরের কাস্টমার কিন্তু এখানে অনেক আসে। তো এবছর কতটা আসছে? এইবার তো আসেনি এখনো, আসবে। হ্যাঁ, বৃষ্টির জন্য তো কাস্টমার আসতেছে আমার এর থেকে। পুজোর আগে যদি কিছুদিন বৃষ্টি থাকে তাতে কি সমস্যা হবে? হবে তো সমস্যা। কেমনটা আশা করছেন এইবার পুজো? এই পুজো অত ভালো হবে না মনে হয় বাজার। আপনার নাম? সুশান্ত দাস। হকার্স কর্নারের যে বাজার, এই বাজারে শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ির আশেপাশের অঞ্চলের গ্রামাঞ্চল থেকেও কিন্তু প্রচুর ক্রেতারা আসেন। পুজোর আগে কেমন জমেছে বাজার? পুজোর আগে বাজারটা ঠিকই জমেছিল, কিন্তু একটু বৃষ্টির জন্য 2 দিন হলো একটু বিজনেসটা একটু ডাউন আছে। তাছাড়া বাজার ঠিক আছে। এবার পুজোয় কেমন আশা করছি? প্রতি বছর যেমন আশা করি এবছর সেরকম আছে, ভালোই আশা করছি। আর এখন বৃষ্টিটার জন্য এখন ডিস্টার্ব হচ্ছে। বৃষ্টিটা কমে গেলে তো আশা করি বিজনেস ভালো হবে। আপনার নাম? আমার নাম পরিমল পাল। আগে পুজোর বাজার কতটা জমেছে? বাজারটা এখনো সেরকমভাবে কিছু জমেনি, বৃষ্টির জন্য বাজার হালকা খারাপ আছে। একজন বিক্রেতা অভিযোগ করলেন যে অনলাইন এই কেনাকাটার জন্য বাজার কিছুটা ডাউন চলছে। কি বলবেন আপনি? অনলাইনে বাজার তো হচ্ছে মোটামুটি, খারাপ না। আসে বাজার এদিকেও ঠিকই আছে, খারাপ না। বৃষ্টির জন্য হালকা খারাপ আছে। শিলিগুড়ি তো হকার্স কর্নার একটি নাম করা বাজার। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা যে বিশাল অংশ রয়েছে, চা বাগানের যে শ্রমিক, তারা কিন্তু এই বাজারটাকেই অবলম্বন করে আর কি পুজোটা কাটায়। কতটা আশা করছেন এবার? বাজার আসলে এখন অবধি বোনাস হয়নি, তো 1-2 তারিখে হয়তো বোনাস হওয়ার পরে বাজারটা উঠবে। মহলার থেকে মোটামুটি বাজারটা এখানে বাজার হয়ই মোটামুটি লাস্ট 8-10 দিন। 8-10 দিনে মোটামুটি বাজার হবে যদি বৃষ্টি ওয়েদার যদি ঠিক থাকে। তাই হয়তো আশা করা যায়, দেখা যাক কী হয়। এবারের পুজোতে নতুন কি চমক রয়েছে? কি জামা কাপড় কী ধরনের রয়েছে? নতুন এই বাচ্চাদের এই ফ্যান্সি জামা, নেটের ফেটের, সারারা, এই টাইপেরই প্যাটার্ন, আফগানি ধুতি টাইপের, এগুলাই চলতেছে এবছর। আপনার নাম? অরূপ দাস।
বেশ কয়েকদিন কিন্তু প্রখর রোদ্দুরের জন্য মানুষজন ঘর থেকে বেরোতে পারছিল না এবং যার জন্য কিন্তু বাজার কিছুটা স্তব্ধ ছিল এবং গত 2-3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্যেও এবার যে ক্রেতারা আসতে কিন্তু পারছেন না দূর দূরান্ত থেকে। এটাই কিন্তু জানাচ্ছেন শিলিগুড়ির হকার্স কর্নার এবং মহাবীরস্থান বাজারের যে সামগ্রিক চিত্র, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন খবরের আপডেট পেতে আপনারা অবশ্যই জুড়ে থাকুন শিলিগুড়ি বার্তার সাথে। এই খবর এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।